আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো যারা কিনা ইউরোপে আসার জন্য আগ্রহী, ইউরোপে আসতে যাচ্ছেন, তো ইউরোপে কিছু লাইফ সেটিং নিয়ে কিছু কথা বলবো। দেখা যাচ্ছে এখানে আসলে কি কি সমস্যা ফেস করতে হয় এবং কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেটা নিয়েই মূলত কথাগুলো বলবো। তো প্রচুর বাইরে আমাকে কমেন্ট করেন যারা বাংলাদেশ থেকে অথবা সৌদি, দুবাই, কাতার থেকে এশিয়া দেশগুলোতে যারা থাকেন তারাও প্রচুরবার আমাকে কমেন্ট করেন যে ভাই এখানে আসতে আসতে তো আসলে কোন দেশে আসলে ভালো হবে, আপনি কি ইউরোপের কিছু দৃশ্য তুলে ধরেন। তো আজকে কথা বলবো, তো সেসব বিষয় নিয়ে তো অবশ্যই মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। তো ভাই দেখেন যারা কিনা এশিয়া দেশগুলোতে আসতে যাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে কিছু বলি। দেখা গেছে আপনার ফার্স্টে যখন আপনার এশিয়াতে যে কোনো একটা দেশে যাবেন, তো আমিও ছিলাম এক সময়। তো সেখানে যাওয়ার পরে কিন্তু আপনার যাওয়ার পরে হয়তোবা সপ্তাহখানেক থাকার পরে আপনি যে কোনো জায়গায় কাজকাম করতে পারতেছেন খুব ইজিলিভাবে, থাকা খাওয়ার কোনো সমস্যা হয় না, কাজও মিলে যায়। কিন্তু ইউরোপ দেশটা হচ্ছে পুরোটি ভিন্ন। আপনি যখনই এই দেশে আসবেন, বৈধ আসেন অথবা অবৈধভাবে আসেন, যে পথে আসেন না কেন, আপনি 6 মাস আপনি কোন চাকরি থাকবেন না, চাকরি করতে পারবেন না। কারণ দেখা যাচ্ছে বৈধভাবে যদি আসেন, তারপর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাগজপত্র ঠিক করতে করতে বছর পার হয়ে যায়। আর যদি অবৈধভাবে আসেন, তাহলে তো ওটা তো বলার বাইরেই বললাম। তো ওইটা তো অনেক সময় লেগে যায়, 2 বছর 3 বছর এক এক সময় এক লেগে যায়। যাই হোক, সেটা কথা না। আর যখনই এখানে প্রথম প্রাথমিকভাবে আসলে কী কী বেশি গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা লাগে, ফার্স্ট হচ্ছে আপনার ডকুমেন্টস। বৈধ আসেন আল্লাহ অবৈধ আসেন, কাজের একটি পারমিশন থানা থেকে আনতে হয়, থানার ডকুমেন্ট লাগে, রুমের একটি কাগজ লাগে, আপনি যে রুমে থাকবেন তো রুমের একটি ডকুমেন্ট লাগে। ঠিক আছে, তো এসব মিলাতে মিলাতে দেখা গেছে আপনার 3-4 মাস অলরেডি লেগে যায়, 5 মাসে লেগে যায়, অনেক সময় 6 মাসও লেগে যায়। দেখা গেছে আপনি যদি অবৈধভাবে আসেন, ঠিক আছে, তাই ওইটা মিলাতে মিলাতে 4-5 মাস লেগে যায়। তো লেগে যাওয়ার পর তারপর কাজ কাম পাওয়া, তারপর হলো কাজ কাম খোঁজা। তো যখন আপনি কাজ কাম খুঁজতে যাবেন, দেখা গেছে আপনার সব কিছু রেডি করছেন, কাগজপত্র থানা থেকে আইনা সব কিছু রেডি করছেন। তো রেডি করার পর যখন আমি কাজ করতে যাবেন, তখন আবার আর একটা জিনিস চাই তারা, সেটা কি বাসা জানে কি না। তো বাসাটা হচ্ছে দ্বিতীয়টা ইম্পর্টেন্ট। তো বাসা শিখতে কিন্তু আপনার প্রায় 1-2 বছর লেগে যায়। তারপর যে আপনার কাজে কোনো দক্ষতা আছে কিনা অথবা কাজে কোনো সিবি আছে কিনা। তো এইগুলোতে না থাকাতে কিন্তু আর একটা সমস্যা হয়ে যায়। দেখা গেছে ফার্স্ট টাইমে দেখা গেছে কারো তো এটা থাকে না, তো বাসাও জানা থাকে না, হয়তো বাসা আর আস্তে আস্তে টুকটাক শিখলেন। তো ওইসব শিখতে শিখতে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। যাই হোক, যদিও আপনি এখানে আসেন, তো আসার পরে যদি আপনার সরকার থেকে যে পারমিশন লেটারটা, যে কাজের যে পারমিশন লেটার ওইটা আনতে পারলে হয়তো বা আপনি টুকটাক কিছু না কিছু কাজ করতে পারলেন। ঠিক আছে, তা কাজ কিছু করতে পারবেন, হয়তো ভাষা পারেন না, সমস্যা নেই, কম জানেন, দেখা গেছে ওইটা নিয়ে আপনি কম টাকা বেতন চাকরি করতে পারবেন। যদি আইসিয়া যে কাজ মানে বেশি টাকা বেতন চাকরি করবেন, বিষয়টা কিন্তু তেমন না। অথবা যেখানে আপনি পাবেন 1500, সেখানে আপনি দিবেন 1000-1200। ঠিক আছে, তো এমন হলো আপনার স্যালারি দিয়ে রাখবে। আর যদি বাঙালির আন্ডারে যদি কাজ করতে যান, তো সেক্ষেত্রে আরও কম দিবে। তো বাঙালি আন্ডার যদি ওখানে আপনি কাজ করবেন, তখন দেখা যাচ্ছে আপনার স্যালারি আরও তারা কম দিবে। কারণ তারা চাইবে 600-700 টাকার ভিতরে আপনি কাজ করাইয়া 12 ঘন্টা কাজ করাবে, আপনার বেতন দিবে 600-700 টাকা, এর বেশি তারা দিবে না। সো আর চীনাদের সাথে সাথে যখন কাজ করবেন, তো তাদের সাথে হয়তো বা কাজ করতে গেলে তারাও সেম কাজটি করবে, হয়তো তারা একটু বেশি দিবে, 1000-1200 টাকা স্যালারি দিবে, এর থেকে বেশি দিবে না। আর সবচেয়ে স্যালারি বেস্ট পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে আপনার ইতালিয়ানের সাথে যদি কাজ করেন, অথবা যে কোনো ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করেন, অথবা তাদের কোনো কোম্পানিতে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনার স্যালারিটা একটু বেশি পাবে। তারা
লেজ্জু যেটা সেটা আপনাকে দিবে। তো ইতালিয়ানের কাছে কাজ পাওয়াটা দেখা গেছে অনেকটা টাফ ব্যাপার। অনেক সময় বাইকগুলো লাগে, দেখা গেছে মানুষ লাগে। যদি মানুষজন থাকে তখন দেখা যাচ্ছে আপনার সেক্ষেত্রে কাজ পাওয়া যায়, আছে কিছু, ঠিক আছে, তাছাড়া কিছু না। তো আপনার চেষ্টা করতে হবে, জাস্ট চেষ্টা করলে সবই সম্ভব। আমি বলবো না যে এখানে আপনি আসবেন না। তো আসার আগে তো অবশ্যই চিন্তা করবেন যে একটু জানার জন্য, একটু খোঁজার জন্য। এখানে এসে আপনি হুট করে সব কিছু করতে পারবেন না, কিন্তু সময় ধৈর্য ধারণ করতে হবে, সময়ের অপেক্ষা থাকতে হবে। যখন আপনার সময় সব কিছু বুঝবেন, জানবেন, তখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। জাস্ট আপনাকে এতটুকুই গাইডলাইন দেওয়ার জন্য আমি এই কথাগুলো বললাম। সো আশা করি আপনার ভালো লাগবে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।